ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে বুঝবো আমাদের ভিতরে ঈমান আছে নাকি নাই? সুবহানাল্লাহ বলেন না। দেখেন, সাধারণ মানুষ না, আমার নবী সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা তো ইমানদার, পাকা ইমানদার, এটাতে কোনো সন্দেহ নাই। তারপরেও তাদের অন্তরে ঈমান নিয়ে, মৃত্যু নিয়ে কীরকম ভয়। তারা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে বুঝবো আমাদের ঈমানটা আছে কি নাই? আমার নবী বলেন, ও সাহাবা, যখন তোমার ভালো কাজ করতে মনে চাইবে, মন থেকে ভালো কাজকে মজা লাগবে, যখন আমি নবীর উপরে মিলাদ পড়তে, আমি নবীর শানের আজমতের আনুষ্ঠানিকতা সাজাতে যখন তোমরা সাহাবাদের ভালো লাগবে, বুঝে নিবা তোমাদের অন্তরে ঈমান এখনো আছে। সুবহানাল্লাহ। আর যখন তোমাদের অন্তরে ভালো কাজটাকেও ভালো লাগবে না, করার মতো উৎসাহ অন্তর থেকে জাগবে না, বুঝে নিবা তোমাদের থেকে ঈমান নামক নিয়ামত বের হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। সেজন্য আমার নবী বলেন, যাদের অন্তরে এই ভালো কাজগুলো থাকবে, সেজন্য বাবা দেখবেন যারা নামাজ পড়ে, সবসময় যারা নামাজ পড়ে, আমাদের মতো না, এই মুসল্লিগুলার মতো যারা সবসময় নামাজ পড়ে, এরা যদি কোনো কারণে এক ওয়াক্ত পড়তে না পারে, চোখে পানি চলে আসে না নাই? এরকম আল্লাহর বান্দা আসে না নাই? এক ওয়াক্ত যদি বলে ছেড়ে যায়, ছুটে যায় কোনো কারণে, নামাজ ওয়াক্ত ছুটে যায়, ওই মানুষগুলা কান্না করে, মনটা খারাপ হয়ে যায়, পরের ওয়াক্তে তাড়াতাড়ি কাজা পড়ে আল্লাহর কাছে মাফ চায়। আর ইমাম আবু হানিফা বলেন, যখন আল্লাহর কোনো বান্দা একটাবার গুনাহ করে ফেলে, যখন গুনাহ করে, ওই মানুষটা যখন মওতের কথা স্মরণ করে, মওলার দরবারে তওবা করে, যখন আল্লাহর কোনো মানুষ, আল্লাহর কোনো বান্দা সবসময় নামাজ পড়ে একটা গুনাহ করে ফেললো, সাথে সাথে কলব নামক মাংসের টুকরায় কালো দাগ লেগে যায়। যখন ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে মওতের কথা স্মরণ করে আবার তওবা করে ফেলে, আমার নবী বলেন, ওই আল্লাহ যে কালো দাগ হয়েছে, ওই কালো দাগটা সাথে সাথে আবার ভালো করে দেয়। সুবহানাল্লাহ। এটা হলো ভালো মানুষদের জন্য। আর যারা নামাজ এমনিতেই পড়ে না, ভালো কাজ এমনিতেই করে না, আইয়ুকুম আহসানু আমালা, ওই আমলে হাসানা করে না, আমল সুন্দর আমলগুলা, সেরা আমলগুলা করে না, ওই মানুষটা যখন গুনাহ করে কালো দাগ বেড়ে যায়, মাফ চাইলো না, দাগ রয়ে গেল, আবার গুনাহ করে আবার বেড়ে যায়, কালো দাগটা বাড়তে একটা সময়ের মধ্যে তার কলবটা একেবারে মরা হয়ে অন্ধকার হয়ে যায়, ওই মানুষটা জাহান্নামের অধিকারী হয়ে যায়। বলি না নাউযুবিল্লাহ।